নমস্কার বন্ধুরা, আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে কিভাবে বনসাই গাছের গোড়া খুব সহজে মোটা করা যায়। ভিডিওটা যদি আপনারা দেখে না থাকেন, আমি ডেসক্রিপশানে তার লিঙ্কটা দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবেন। আর সেই গাছগুলো পরবর্তীকালে কিভাবে পরিচর্যা করতে হবে সেটা নিয়ে ভিডিও করতে চলে এলাম আমি চৈতালি গার্ডেনিং অ্যান্ড ক্রাফটিং চ্যানেল থেকে। আপনারা দেখুন আমি কিভাবে এই গাছগুলোর পরিচর্যা করছি। গাছগুলো প্রায় 4 মাস পর এরকম রূপ নিয়েছে। একেবারে আমি তো দেখিয়েছিলাম কিভাবে গোড়া কেটে এখানে বসিয়েছিলাম, আর 4 মাস পরে এরকম গাছগুলো হয়ে গেছে। চারিদিক থেকে শিকড় নিচের দিক থেকে বেরিয়ে এদিক ওদিক ছড়িয়ে গেছে, উপর দিকেও অনেকটা অংশ বেড়ে গেছে, আর গাছের গোড়াটা বেশ মোটা হয়ে গেছে। এখন যেটা করতে হবে, আমি এই কৌটোটার মধ্যে থেকে, প্লাস্টিকের কৌটোটার মধ্যে থেকে এগুলোকে বার করব। বার করে গাছগুলোকে হার্ড প্রুনিং করব। এবং শুধু তাই নয়, এটা আবার পটিং করব, কিভাবে করব সেটা আমি দেখাবো। তার আগে এখন বার করে নিই। বার করতে খুবই কষ্ট হচ্ছে, কারণ অনেক দিন হয়ে গেছে। আর এই গাছগুলো তো আপনারা জানেন খুব তাড়াতাড়ি শিকড় বেরিয়ে যায় বা গ্রোথ বাড়ে। আর আমি যে সার আর যে সয়েল মিডিয়া তৈরি করে এখানে বসিয়েছিলাম, তাতে আরও গ্রোথটা বেশি বেড়ে গেছে। এর ফলে কী হয়েছে, গাছের যে উপরের গোড়াটা খুব মোটা হয়ে গেছে, আর শিকড়গুলো বেশ বড় হয়ে গেছে। তাই এখন যেটা করব, এখানে যে শিকড়গুলো আছে, আমি ওপরের যে অংশটা রেখেছিলাম, আপনারা দেখেছেন হয়তো বা এখন দেখছেন, ওপরের যে আমি অংশটা ধরে আছি, ওই অংশটার নিচে যত শিকড় আছে আমি এখন কেটে সব বাদ দিয়ে দেবো। ক্যামেরাটা আমার ঠিক ভাবে ধরা হয়নি, তাই আপনাদের দেখতে হয়তো একটু অসুবিধা হচ্ছে। আমি কেটে দেখাচ্ছি যে আমি কিভাবে এটাকে কেটে বাদ দিলাম। নিচের দেখুন সমস্ত শিকড়গুলো কেটে বাদ দিয়ে দিয়েছি, আর ওপরের যে একটা শিকড় আছে, এটাকে আমি বেশ কিছুটা কেটে এর মধ্যে গুটিয়ে দেবো, কারণ এটা দিয়েও একটা বেশ সুন্দর গোড়াটা তৈরি করা যাবে। তা যাই হোক, এটাকে আস্তে আস্তে আমি কাটবো। শুধু তাই না, এর ওপরের ডালপালাটাও কেটে দিতে হবে, তাহলে একটা সুন্দর শেপ এসে যাবে, পরবর্তীকালে দেখতেও ভালো লাগবে। তাই এইভাবে এগুলোকে হার্ড প্রুনিং করে দিচ্ছি। প্রত্যেকটাকে এইভাবে করে দেবো। যদি করে দিই, পরবর্তীকালে পাতাগুলো ছোট ছোট হয়ে বেরোবে, দেখতে ভালো লাগবে। আপনারা তো দেখেছেন হয়তো আগের ভিডিওটা। আমি একেবারে গাছগুলোকে অন্যরকম করে বসিয়েছিলাম। কোনোটার গাছের গোড়াটাকে একেবারে চিরে দিয়েছিলাম, কোনোটার শিকড় ছিলই না, এরকমভাবে বসিয়েছিলাম। আর দেখুন কত সুন্দর হয়ে গেছে, গাছের গোড়াগুলোও মোটা হয়ে গেছে। এটাও আমি দেখাচ্ছি, দেখুন এটাকেও একইভাবে আমি হার্ড প্রুনিং করে দিচ্ছি। প্রত্যেকটা এরকমভাবে করার পর ভয়ের কোনো কারণ নেই। এই গাছগুলো কিন্তু সুন্দরভাবে আবার গ্রোথ নিয়ে বাড়তে শুরু করবে। এছাড়া আপনারা হয়তো চিন্তা করছেন, অন্যান্য গাছ যদি বনসাই করি, এই সব পাকুড় বা বট ছাড়া যদি বনসাই করি, তারা কি ভালো থাকবে? নিশ্চয়ই ভালো থাকবে, কারণ প্রত্যেকটা গাছের যদি শিকড়গুলো থাকে, কিছুটা শিকড় থাকে, তাদের এইভাবে হার্ড প্রুনিং করে সেটা যদি ছাওয়াদারযুক্ত রাখা যায়, ছাওয়াযুক্ত জায়গায়, তাহলে কিন্তু খুব ভালো হবে। এখন আমি যেটা দেখাচ্ছি, এটা আমার হলো রক বনসাই। এই গোড়াটা পুরো পাথর দিয়ে আটকানো রয়েছে, আর পাথরে পুরো শিকড়গুলো ধরে গেছে। এটা আমি আস্তে আস্তে এটাকেও একইভাবে এরকম কেটে নেব। আর কত সুন্দর এর গোড়ার শেপটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আপনারা এরকম রক বনসাইও করে নিতে পারেন, খুব সুন্দর লাগবে দেখতে। আর অন্যান্য গাছও এইভাবে বনসাই করতে পারেন। বনসাই করার পর বেশ কিছুদিন ছাওয়াযুক্ত জায়গায় এটাকে রাখতে হবে। আমি এগুলো কেটে দিলাম, এর পাতাগুলোও কেটে পাতাগুলোকে এইভাবে কেটে দিলাম। এতে কী হবে, এরপরে যখন গাছগুলো বেরোবে, সুন্দর একটা শেপ এসে যাবে, দেখতে ভালো লাগবে, অথচ গোড়াগুলো মোটা থাকবে। আপনারা এইভাবে সমস্ত গাছ, বনসাই গাছটা এইভাবে তৈরি করতে পারেন। তাহলে দেখবেন খুব ইজিভাবে গাছের গোড়াটা মোটা হয়ে যাবে এবং গাছ ভালো থাকবে। এখন আমি যে সার বা সয়েল মিডিয়াটা নিয়েছি, আমার ক্যামেরার জন্য আপনাদের ঠিকমতো দেখাতে পারিনি। এখানে আমি যে পরিমাণগুলো নিয়েছি সেগুলো আমি আপনাদের বলবো। পুরানো যে মাটিটা ছিল সেটা অবশ্যই নিয়েছি এখানে, এবং তার সাথে আরও কিছু বাগানের মাটি নিয়েছি।
এবং যেটা নিয়েছি তার মধ্যে হলো 1 মুঠো সর্ষের খোল, 1 মুঠো নিম খোল, 1 মুঠো দিয়েছি চুন এবং 1 মুঠো গোবর সার। এরকম দিয়ে এগুলোকে মিশিয়ে আবার আমি বসিয়ে দিয়েছি। আর আগে তো জানেন, আগে এখানে আমি কোকোপিট কিছু ব্যবহার করেছিলাম, বড় বড় যে কোকোপিটের টুকরো মোটা মোটা পাওয়া যায় সেগুলো ব্যবহার করেছিলাম, সেগুলো এতে রয়েছে। দিয়ে আমি এগুলো সমস্ত এইভাবে পটিংগুলো করে দিলাম। আবার এগুলো একইভাবে একই কৌটোর মধ্যে আমি এগুলো পটিংগুলো করে দিচ্ছি। আপনারা আগের ভিডিও যদি লক্ষ্য করে থাকেন, দেখে থাকেন, তাহলে আপনারা লক্ষ্য করবেন যে এই গাছের গোড়াগুলো কত মোটা হয়ে গেছে। এখন এক একটা গাছের গোড়াকে আমি চিরে দিয়েছিলাম, সেটাও সুন্দর হয়েছে। এইগুলো আমি একের পর এক এরকম করে নিলাম হার্ডপোনিং। এখন যেটা করতে হবে, আমাকে এটাতে জল দিতে হবে। জল দিয়ে আমি এগুলোকে 5-6 দিন মতো একেবারে শ্যাডো জায়গায় রেখে দেবো, যেখানে উজ্জ্বল আলোটা আসে, রোদ আসে না, সেরকম জায়গায় আমি এগুলোকে রেখে দেবো। রেখে দেওয়ার পর এগুলো রোদে দেবো। দেখুন এইভাবে আমি সাজিয়ে দিলাম। এর সাথেই আজকে ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আজকে প্রথম ভিডিওটা দেখছেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এরকমই নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার আপনাদের সামনে চলে আসবো। সবশেষে বলি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, গাছ লাগান, পরিবেশকে ভালো রাখুন। নমস্কার।